মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তর করছে না পুলিশ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুক্রবার এই অভিযোগ এনআইএর আইনজীবীর। যদিও প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। কারণ এর আগে এই বেঞ্চেই মামলার শুনানি হয়েছিল, তাই মঙ্গলবারই শুনানি করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৬ জনের মধ্যে ৩১ জনকে ফের সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ এনআইএ আদালত। ২৬ ফেব্রুয়ারির মধ্যে মুর্শিদাবাদ পুলিশকে এনআইএর হাতে কেস ডায়েরি তুলে দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদের পুলিশ সুপার ও তদন্তকারী আধিকারিকের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএর পক্ষ থেকে আদালতে জানানো হয়, পুলিশ সহযোগিতা না করলে তারাই ৩১ জনকে আনার ব্যবস্থা করবে। কিন্তু পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে বিচারক এর আগে পুলিশকেই তাদের হাজির করানোর নির্দেশ দেন। ২৬ ফেব্রুয়ারি ফের শুনানি হয়েছে সেই মামলার। প্রসঙ্গত, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কলকাতা হাইকোর্টকে এনআইএর রিপোর্ট খতিয়ে দেখতে নির্দেশ দেয়। আদৌ বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ইউএপি এর মতো ধারা প্রয়োগ করা যায় কিনা তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়। আর এই গোটা বিষয় নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখব। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তকে কেন্দ্র করে এনআইএ এবং রাজ্য পুলিশের মধ্যে দড়ি টানাটানি অব্যাহতি রয়েছে। এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তর করছে না রাজ্য পুলিশ বলে এর আগেও অভিযোগ জানিয়েছে এনআইএ। আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এনআইএ এর পক্ষ থেকে আইনজীবী অভিযোগ জানিয়েছেন যে এনআইএ কে রাজ্য পুলিশ এই মামলার কেস ডায়েরি হস্তান্তর করছে না। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করার নির্দেশ দিয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি বিচারাধীন রয়েছে, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে আদৌ বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটেছিল সেখানে এনআইএ তদন্ত প্রয়োজন কিনা, ইউএপিএ অ্যাক্ট সেখানে লাগু করার প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন প্রধান বিচারপতি। ফলে সেখানে এই মুহূর্তে এনআইএ কি করে তদন্ত করে তা নিয়েই রাজ্যের প্রশ্ন রয়েছে। যদিও আজকে প্রধান বিচারপতি পার্থসারথী সেন, প্রধান বিচারপতি সুজয় পাল, তার সাথে বিচারপতি পার্থসারথী সেন যিনি সাধারণত বেঞ্চে বসেন, তিনি না থাকায় আজকে অন্য বিচারপতি বসেছিলেন, বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস। সেই জন্য প্রধান বিচারপতি জানিয়েছেন যে যেহেতু মামলাটি প্রধান বিচারপতির সাথে বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে শুনানি হয়েছিল, সেই জন্য নির্দিষ্ট ওই বেঞ্চে এই মামলা শুনানি করবে এবং আগামী মঙ্গলবার সেই বিষয়ে শুনানি করা হবে। প্রসঙ্গত, গতকালকেই কলকাতার এনআইএ কোর্টের বিচারক তিনি নির্দেশ দিয়েছেন ২৬শে জানুয়ারির মধ্যে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় যে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে ৩১ জনকে সশরীরে আদালতে হাজির করতে হবে এবং ২৬ জানুয়ারির মধ্যে এই মামলার যে কেস ডায়েরির যে সিডি তা এনআইএ কে হস্তান্তর করতে হবে এবং একই সঙ্গে রাজ্য পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্টও তলব করেছেন এনআইএ আদালত। এনআইএ আদালতের বিচারক এবং আগামী ২৬শে ফেব্রুয়ারি এনআইএ কলকাতার বিশেষ এনআইএ কোর্টে সেই মামলা শুনানি রয়েছে। রাজ্যের পক্ষ থেকে এর আগেও এনআইএ আদালতে দাবি করা হয় যে সুপ্রিম কোর্ট যেহেতু এই বিষয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টকেই মামলা শুনানি করার জন্য, তার জন্য এনআইএর আদালতে কোথাও এনআইএ আদালতের এখতিয়ার নিয়েই তারা প্রশ্ন তুলেছিলেন। যদিও এনআইএ আদালতের বিচারক গতকালকে জানান যে এ বিষয়ে সুপ্রিম কোর্ট তো বলেনি যে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না। যদিও ১১ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যখন মামলা শুনানি হয় সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলেছিল যে বেলডাঙ্গাতে যে অশান্তির ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সেই ঘটনায় ইউএপিএ অ্যাক্ট আদৌ লাগু করা প্রয়োজন কিনা এবং এনআইএ তদন্তের প্রয়োজন কিনা তা আগে খতিয়ে দেখা প্রয়োজন।
খতিয়ে না দেখেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এনআইএ কে এনআইএ এর হাতে তদন্ত হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে বা এনআইএ কে এফআইআর করে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেই বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখবে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যদি এনআইএ এর রিপোর্ট খতিয়ে দেখার পর মনে করে যে এ বিষয়ে এনআইএ তদন্তের প্রয়োজন আছে, তাহলে এনআইএ তদন্ত করবে। তারপরে এনআইএ কোর্টে এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং সেখানেও মামলাটি ওঠে। এনআইএ কোর্টের পক্ষ থেকে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে সশরীরে এর আগে একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এনআইএর পক্ষ থেকে এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু সংখ্যাটা অনেক বেশি, 31 জনকে গ্রেপ্তার করা, 31 জনকে কলকাতায় আনতে হবে বহরমপুর থেকে, ফলে তাদের সমস্যা রয়েছে। সেই জন্য বহরমপুর সংশোধনাগার থেকে ভার্চুয়ালি তাদের হাজিরার ব্যবস্থা করা হয়। কালকে হাজিরার নির্দেশ ছিল, কালকেও তাদেরকে হাজির করাতে পারেনি রাজ্য পুলিশ। তারপরেই ক্ষুব্ধ বিচারক জানান, এনআইএ এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজ্য পুলিশ লজিস্টিক সাপোর্ট না দেওয়ায় তাদের হাজির করা যাচ্ছে না, রাজ্য যদি অসহযোগিতা করে প্রয়োজনে তারাই হাজির করবে। কিন্তু বিচারক নির্দেশে জানিয়েছেন যে এনআইএ নয়, রাজ্য পুলিশকেই এদেরকে হাজির করতে হবে কলকাতার এনআইএ আদালত, এবং 26 ফেব্রুয়ারি তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 26 ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আজকে বিষয়টি উত্থাপন করেন আইনজীবীরা এবং সেখানে অভিযোগ জানানো হয় যে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তর করছে না রাজ্য পুলিশ। যদিও প্রধান বিচারপতি এখনো পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেননি। এই বিষয়ে যে রেগুলার বেঞ্চ বা যে বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল সেই বেঞ্চে আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি করা হবে বলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএকে কেস ডায়েরি হস্তান্তর করছে না পুলিশ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুক্রবার এই অভিযোগ এনআইএর আইনজীবীর। যদিও প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। কারণ এর আগে এই বেঞ্চেই মামলার শুনানি হয়েছিল, তাই মঙ্গলবারই শুনানি করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 36 জনের মধ্যে 31 জনকে ফের সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে কলকাতা বিশেষ এনআইএ আদালত। 26 ফেব্রুয়ারির মধ্যে মুর্শিদাবাদ পুলিশকে এনআইএর হাতে কেস ডায়েরি তুলে দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদের পুলিশ সুপার ও তদন্তকারী আধিকারিককে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএর পক্ষ থেকে আদালতে জানানো হয় পুলিশ সহযোগিতা না করলে তারাই 31 জনকে আনার ব্যবস্থা করবে, কিন্তু পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে বিচারক এর আগে পুলিশকেই তাদের হাজির করানোর নির্দেশ দেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।